এই শোন, আমার কাছে পয়সা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে মিঠি, আমি দিয়ে দেবো। তোমার কাছ থেকে তো নেবই মিটিলদি, সেটা আলাদা ব্যাপার, সেটা তুমি এখন কিছু বলো না। সে যাই হোক, ভাইয়াদাকে টাকাটা দিতে হবে। ও দেবে না কেন? এই নে, তোকে 500 টাকা দিলাম নে। 500 টাকা? চুপ করে নিজের কাছে রেখে দে 500 টাকা। সব বাবা, কত লাগবে? অন্তত 20,000 টাকা তো লাগবে। কত বললি? 20,000? শরীর খারাপ করছে রে, অত টাকা চোখেই দেখিনি কোনোদিনও। 20,000? ভাইয়াদা, তুই না ভীষণ কিপটে, বিশ্বাস কর, ভীষণ কিপটে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি 10,000 টাকাই দিয়ে দেবো। ওই তো, মিঠিল তোকে 10 দিয়ে দেবে, আমি তোকে আরো 10 দিয়ে দেবো, হয়ে গেল? কেন মিটিলদির কথা এর মধ্যে আসছে কেন? এই কেন দেবে না রে? বিয়েটা কি আমি একা করেছি? ও তো করেছে। আর শোন, আমি না বিয়েটা করতে চাইনি, আমি চলে যাচ্ছিলাম। তোর মিটিল দিয়ে আমাকে সেধেছে, নাহলে হতোই না বিয়েটা। যাকগে, আমি চললাম, হ্যাঁ, টাটা। আই ছেলে, কোথায় যাচ্ছিস তুই? ওরকম আজকে দিনে একা একা থাকা যায় না, অনেক আচার আছে, অনেক নিয়ম আছে, সেগুলো একসঙ্গে সব করতে হবে তো। ওইসব নিয়ম আচার ওগুলো তুমি মিটিলকে দিয়ে করা, বুঝেছো তো? আমার ভালো লাগছে না, মানে কি বলতো, প্রচুর পরিশ্রম করেছি তো, টায়ার, আমার একটু বিশ্রাম নিতে হবে, আমি চলি। টায়ার্ড মানে? ওসব বললে হবে না, মানে এখন তো নতুন করে মনে নতুন উদ্দীপনা হওয়ার কথা, এখন টায়ার্ড বলছো? ওই উদ্দীপনার জন্যই টায়ার্ড হয়ে যাচ্ছি আমি। কিছু মিঠিল, মিঠিল মা, এখানে পা দাও, এখানে পা দিয়ে তারপরে এই কাপড়টার উপর পা দিয়ে ঘরে ঢুকবে। আস্তে আস্তে, হ্যাঁ, সাবধানে। প্রথমে বাঁ পাটা দিবি, তারপর আস্তে আস্তে কাপড়ের উপর পাটা রেখে এগিয়ে যা। আমি থাকবো না বিয়েতে, মোটে থাকবো না, না না, একদম না। কুটুম বাড়ির লোকেরা এসে আমাকে অপমান করবে, মনে হচ্ছে বাড়িটা যেন তাদেরই। শুনুন, আমি কিন্তু এখানে থাকতেও আসিনি, খেতেও আসিনি, বুঝেছেন? তুমি চুপ করো না, তুমি আছো। না না, উনি আমাকে এইসব কথা বলবেন কেন? কচি খুকির মতো সেজে এসেছি, মেয়ে পক্ষ। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।